পজিশনগুলোকে বানিয়ে নেওয়ার চেষ্টা করছে, একটা ভালো সাইড তারা সিকিউর করতে চায়। নবীনের ক্লোজে একটা প্লেয়ার ছিলেন, একটা স্কাইলার এসেছিল, বাট একটা হেডশট চলে আসবে, ভালো কিছু ড্যামেজ। সাফিরা তার MP40 থেকে জুড়বেন, নক করবেন, প্রথম কিল ফিনিশ করবেন। ড্রপ পয়েন্টের ফাইটেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফাইট টু কিল। এখন অন্যদিকে M590 নিচে চলে আসবে, আরো একটি প্লেয়ার আকাশের M1887 শট নক হবে এন্ড ফাইট টু কিল। ক্ষণে ক্ষণে ম্যান পাওয়ার হারাচ্ছে, তবে এবার থার্ড পার্টির এন্ট্রি হয়ে গেছে। সাফিরা গেমিং শিপিয়ার থেকে এন্ট্রি নিয়েছে বুলজাইতে, আরো একটা ডমিনেটিং স্টাইল দেখাতে পারবে কিনা আমাদের টিম ফ্লেম গেমিং, কারণ কেবলমাত্র ফাইট টু কিলের অবস্থা কিন্তু একদমই বাজে করে ফেলেছেন, একদমই বলতেই পারি যে নাজেহাল করে ফেলেছে। এই জায়গা থেকে কিন্তু ফাইট হবে। ফ্লেম ডিনুরকে নক নিয়েছে এসজি রায়ান, এই ছেলেটার সম্পর্কে বলতে হবে এসজি রায়ান খুবই দুর্দান্ত পারফর্মার। ক্লোজ দ্য ফাইট, আবারও তিজিকে দেখতে পাচ্ছি, তিজিও কাউন্টার দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন, দুজন প্লেয়ারকে হারাবেন। এই মুহূর্তে ফ্লেম গেমিংটা রিভাইভ করার চেষ্টা চালাচ্ছে, নোডাকে রিভাইভ করে ফেলা হবে খুব সুন। ইয়াস, রিভাইভ করতে গিয়ে আশিক নক হলো, সবাই নক হলো। রায়ানের 1v4 এর ক্লাচ হবে কিনা, না 1v3 এর ক্লাচ, এন্ড ফ্লেম গেমিং ওয়াইপ আউট। ফ্লেম গেমিং কে এত আর্লিয়ার ওয়াইপ আউট করে ফেলা হলো। ক্যান ইউ ইমাজিন যে এমন কিছু হইতো বা এমন কিছু আসলে হবে কি আমরা ভাবছিলাম কিনা, কারণ ফাইটটা তো ফাইট টু কিল ভার্সেস ফ্লেমদের হচ্ছিল। থার্ড পার্টি এন্ট্রি নেওয়া সাফিরা, দেখি টপ 1 পজিশনটা কারা হোল্ড করতে পারে। শুভকে উদ্দেশ্য করে বলতে সাফিরা, সাফিরা কাছে রয়েছে এই মুহূর্তে স্নাইপার। সাফিরা একটা স্নাইপার শট, 125 একটা স্নাইপার শট কমপ্লিট করাচ্ছেন, একটা ড্যামেজ দিয়েছেন, নক নেওয়া যায়নি। সামনে বিডি টপ 1 গেট কিপ দেওয়ার জন্য প্রস্তুত, পজিশন বানাচ্ছে এই মুহূর্তে সাফিরা গেমিং। সাফিরা গেমিংদের একটু হার্ড কভার একটা নিয়ে একটু পজিশনটা মেক করা উচিত। বিডি টপ 1 এই ফাইটগুলো হবে না হবে, কোন টিমের কত কিল আছে না আছে, একটা টিম অন্য টিমের সম্পর্কে সেভাবে কোনো আইডিয়া নেই, বাট অ্যাট লিস্ট প্লেসমেন্টের পয়েন্ট সাফিরার ভালো একটা স্নাইপার শট, ভালো একটা সাইড থেকে কিন্তু তিনি পিকগুলো দিচ্ছেন। স্নাইপারের প্রতিটা শট তিনি কাজে লাগছেন, এবং আলিফের সাইড থেকে ম্যাক্স 7 এর একটা ড্যামেজ, 9 কে নক করে নেওয়া হয়েছে। বিডি টপ 1 ও কিন্তু ক্লোজ জোন এবার ফাইট স্টার্ট করে দিবে। জোন সার্কেল পুরোটা পেয়ে বসে রয়েছে সাফিরা গেমিং, তার পজিশনটাও বেশ ভালো, এই রুফ থেকে চতুর্দিক কন্ট্রোল করা যায়। তবে মাল্টিপল টিম যদি একই সংখ্যা হলো, এন্ড আমরা দেখতে পাবো সাফিরা গেমিং আছে পুরো রস্টার টিম উইথ ফুল লুট। জোন সার্কেলের বাইরে থেকে দিশানকে করা হচ্ছে আক্রমণ, নিলয়ের ড্যামেজ, নিলয় চেষ্টা করছেন একটা মনস্টার ট্রাক এখানে নামিয়ে কিন্তু হার্ড কভার বানিয়েছে সাফিরা গেমিং। খুবই ভালো একটা প্ল্যান, এবং সেই প্ল্যানটা প্রপার্টি এখান থেকে সাফিরা গেমিং প্রেসার করছে। প্রান্ত দাদা হেলথ কিন্তু থাকবে একদমই কম, শুভ 69 সেখানে প্রেসার করে যাচ্ছে। আর এই সামির ফ্রম দিশান, দিশান গেমিং থেকে স্টিল সোলো সার্ভাইভার, সামির লাইভ। এন্ড রায়ানের পজিশনটা লক্ষ্য করুন, রায়ানের সাইড থেকেও কিন্তু বেশ ভালো কিছু গ্রেনেড যেতে পারে। রায়ান যেন এই এক রুফ থেকে অন্য রুফ, এক ছাদ থেকে অন্য ছাদে থাকছে। প্রান্ত দাদা, শুভ 69, এই দুজন শর্ট রেঞ্জ রাশার আজকে টপ 1 ফ্যান বেসদেরকে কি একটা আসলে তাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারে কিনা। লেটস সি। সাফিরা গেমিং খুবই ভালো করতেছে এখন পর্যন্ত, সেই প্রথম থেকে এখন পর্যন্ত তাদের যে গেম প্লেগুলো, তাদের যে প্ল্যানিং এবং যে টিম সিনার্জি, এরা বেশ ভালো। শুভ 69, প্রান্ত দাদা চেষ্টা করছে তারাও, তবে এখানে একটা বড় বিপদ। লেফট সাইড, রাইট সাইড, বাংলাদেশ টপানের জন্য লেফট সাইডে রয়েছে লিওডিস, এবং আমাদের সাফিরার জন্য রাইট সাইডে রয়েছে লিওডিস। তো এই লিওডিস গেমিংরা আসলে কারোর সাইড থেকে প্রেসারে পড়তেছে না, উল্টো সবাইকে প্রেসারে ফেলতেছে। রায়ান ক্রোসা থেকে চার্জ করবে, সাফিরা জাস্ট ওয়েট করতেছে একটা হেডশট দেওয়ার জন্য, বাট না, উপরে নিজের টিমমেট রয়েছে, লামকে দেখতে পারবো, লাম রয়েছে এন্ড সামিরও রয়েছে। মোস্ট প্রবাবলি লাম এন্ড সামির ফ্রম দিশান। ইয়েস, দিশান গেমিং থেকে প্লেয়ার এক্সিস্ট করছে। 12 কিলের সঙ্গে রয়েছে সাফিরা। লাস্ট জোনের ব্যাটলটা অনেক বেশি ইন্টেন্সিভ হবে, কারণ লাস্ট জোনে 4টে টিমের একাধিক প্লেয়ার রয়েছে। কোনো টিম থেকে সোলো সার্ভাইভার নন। নিলয়ের প্রথম নক, মেকোকে, লিওডিসকে এবার এখান থেকে তুলে ফেলা হলে কিন্তু টপ 1 দের জন্য আরো একবার একটা সেফ ম্যাচ কিন্তু বের হতে পারে, একটা ভালো ম্যাচ। এখান থেকে একটা সেফ এন্ট্রি হতে পারে সেফ জোন সার্কেলে। লেটস সি কি হয়। নিলয় ট্রাই করছেন M590 থেকে কিছু ড্যামেজ জোড়া। ইয়াস, মায়া, ইয়াস, মায়ানের সাইড থেকে নক আসছে। ইয়াস, মায়ানের সাইড থেকে একের পর এক নকগুলো আসবে। লিওডিসকে চেস করা হবে, আরো একটা 1v2 এর ক্লাচ নিবে। মায়ান শর্টে এগিয়ে যাচ্ছে। এন্ড ক্লোজে এবার লামের হেলথ ভালো নয়, লাম কিন্তু সাফিরাকে চার্জ করে যাচ্ছে পেছন দিক থেকে। রায়ানের গ্রোসা শট, সামির দ্য লাস্ট ম্যান, সামির আবারও রিভাইভ করবে, সঙ্গে ছিল তার কাছে গাইড স্কিল। শুভ 69 এর এন্ট্রি, ক্লোজ রেঞ্জার শুভ 69 বিডি টপ 1 গেম চেঞ্জ করতে পারবে কিনা। শুভ 69 গট নক বাই নিলয়, নিলয় চার্জ, লামের হেলথের অবস্থা একদমই খারাপ। ক্লোজে তাও লাম একটা নক নিয়েছেন, সাফিরাকে চেস করেছেন, কিলটা ফিনিশ করবেন না, বাট শেষমেশ বিদায় ঘটে গেছে এবার সামিরের। এন্ড স্টিল ইটস 1v3
3 ফর প্রান্ত দাদা ক্লোজ লেন্সের ফাইটে প্রান্ত হেলথ গাছে কমে হেলথ যাবে শেষ হয়ে মায়ানের আরো একটা হেডশট এন্ড ইটস আ বুয়া ফ্রম দ্য সাইড অফ টিম সফিরা গেমিং। শেষ পর্যন্ত ড্রামা হয়েছে, যথেষ্ট নাটকীয়তার মধ্য থেকে প্রথম ম্যাচের বুইয়া তুলে নিয়েছে সফিরা গেমিং, যেখানে আসলে লাস্ট জোন